জানি আমার সন্তানদেরকে তেলে ভাজছো, আমাকেও তেলে তুমি ভাজি করবে, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করি, সেটা হলো আমাকে তেলে ছেড়ে দেওয়ার পরে আমার হাড়গুলাও তেলের কড়াইতে এরকম বাড়বে। আমার সন্তান এবং আমার গায়ের হাড্ডিগুলাকে যত্রতত্র ছিটায়া ফেলা দিও না। আমার গায়ের হাড্ডি, আমার সন্তানদের গায়ের হাড্ডিগুলাকে একটা কাপড়ের ভিতরে পেঁচায়া সুন্দর করে দাফন করে দিও, যেন বরজখের জগতে আমি আমার সন্তানগুলাকে বুকে লয়া থাকতে পারি। আর যেদিন আদালতে কিবরিয়াতে আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন যেন আমি আমার সন্তানগুলাকে বুকে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। এ কারণে এক জায়গায় দাফন করে দিও। নবীজি বলেন এই অনুরোধটা ফেরাউন রেখেছে যে মহিলাকে এবং মহিলার বাচ্চার হাড্ডিগুলাকে এক জায়গায় কাফন দিয়ে পেঁচায়া দাফন করে দিয়েছে। আর এই দাফনের এই হাড্ডির উপর দিয়ে মিরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক যাইতেছে আর নিচের থেকে খুশবু বেরিয়েছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, কোন সেই খুশবু যেটা আমার নাকে এখন আসতেছে? হযরত জিবরাইল বলে, সরকার গো, 2000 বছর আগে মুসা নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছিল, তাদের তেলে ভাজা অবশিষ্ট হাড্ডিগুলা এই নিচে এখানে দাফন রয়েছে। এই খুশবু আজকে বের হইতেছে তা নয়, 2000 বছর যাবত এই হাড্ডির ভেতর থেকে খুশবু বের হইতেছে, কিয়ামত পর্যন্ত এই খুশবু বের হইতে থাকবে। অর্থাৎ যারা নবীর জিয়ারত পেয়েছে তাদের ঈমান ও ঈমানের খুশবু হলো এরকম। তবে যত নবীর জিয়ারত যত সাহাবীরা পাইছে, সব নবীর জিয়ারতের চাইতে সর্বোত্তম জিয়ারত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। যারা নবীজির জিয়ারত করেছে তারা হলো সাহাবীদের ভেতরেও শ্রেষ্ঠ। এই কারণেই নবীজির পূর্বের যুগ আর নবীজির পরের যুগ, যে জমানাটা নবীজির পূর্বে অতিক্রম হয়েছে আর যেই জমানাটা নবীজির পরে কিয়ামত পর্যন্ত অতিক্রম করবে, এর ভেতরে সবচেয়ে ভালো মানুষ হলো যারা ঈমানের সাথে রাসূল দেখছে তারা। এই কারণে আল্লাহ তাআলা সাহাবীদের আলোচনা কোরআনে কারীমে অনেক করছেন। আবার কোরআন মাজিদের পয়লা পাতার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। তার মানে ওহে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর কাছে পছন্দের ঈমানদার হইতে চাও, তাহলে সাহাবীরা যেমন ঈমানদার তোমরা ওইরকম ঈমানদার হও। জমানা হবে নতুন, কিন্তু তোমাদের ঈমানের রং হবে পুরাতন। নতুন যুগে পুরান রঙের মানুষ, কারণ সাহাবায়ে কেরাম হুবহু নবীর নকল ছিলেন, আর সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা হুবহু সাহাবীদের নকল ছিলেন। এ কারণে সাহাবীরা যেহেতু নবীর নকল, সাহাবীরা দামি বেশি, আর সাহাবীদের নকল যারা করেছে তাবেঈ, তারাও উম্মতের ভেতরে দামি বেশি। সকল তাবেঈ একত্রিত করলে একজন সাহাবী হবে না, আর দুনিয়ার সকল তাবেঈ একত্রিত করলে একজন তাবেঈ হবে না। সাহাবীদের ঈমানের রঙই আলাদা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তাদের ঈমানের রং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। সাহাবীদের ইবাদতের বর্ণনা করেছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের আমল বেশি, ইবাদত বেশি। তাদের তাকাইলেই দেখা যায় তারা ইবাদতে মগ্ন। এ কারণেই সাহাবীরা যে ইবাদত করছে কিয়ামত পর্যন্ত ইবাদত কেউ করতে পারবে না।
সাহাবীরা 2 রাকাত নামাজে এক খতম কোরআন পড়েছে। আমরা তো সূরা ইখলাস আর কাফিরুনের নামাজও খুশু-খুজুর সাথে পড়া সারতে পারি না, কারণ এখন মোবাইলের জমানা, পকেটে মোবাইল বাজে নড়ে চলে। কাফিরুন পড়তে পড়তেও আপনার 12টা বাজায় দিবে শুধু মোবাইল, নামাজ পড়তে দিবে না। আর হযরত উসমান যখন নামাজে দাঁড়াইতেন তখন 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ জোরে করে বলেন। সবচেয়ে আদনা সাহাবী, যেই সাহাবী রাসূলকে সবচেয়ে কম সময় দেখছেন, যেমন তামিমে দারি, নবীজির ওয়াফাতের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই তামিমে দারিরও ইবাদতের পাওয়ার এমন ছিল যে তিনি 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করে ফেলছেন, 1 রাকাত নামাজে। আর যারা সাহাবী দেখছে তাদের আমলের পাওয়ারও আলাদা, তাদের বলা হয় তাবেঈ। যেমন হাসানুল বসরি তাবেঈ, হযরত উমরের কোলে উনার তাহনিক হয়েছে, হযরত আলীর কাছ থেকে উনি ইজাজত ও খেলাফত পেয়েছে। সাইয়্যিদুত তাবেঈর খাতায় নাম, পৃথিবী যতদিন থাকবে তাবেঈর নাম ততদিন থাকবে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠতম তাবেঈ, যার যুগে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে, পৃথিবী যতদিন থাকবে তার নাম ততদিন থাকবে। যেমন সাইয়্যিদুত তাবেঈর খাতায় সাঈদ ইবনে মুসাইয়িবের নাম। সাঈদ ইবনে মুসাইয়িব এমন এক তাবেঈ যিনি হযরত আবু হুরায়রার মেয়েকে বিয়ে করছেন। হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। আর আবু হুরায়রা ছিলেন মুকাসসিরিন সাহাবাদের অন্যতম সর্বাধিক হাদিস বর্ণনা করনে ওয়ালা সাহাবী। তার মেয়ে বিয়ে করেছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। দাম কিরকম, ইমানের পাওয়ার কেমন! সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর লাগাতার তাকবীরুল্লাহ নামাজ পড়েছেন। শুধু তাই নয়, 40 বছর আজান দেওয়ার আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন। আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে 3 দিন আজান হয় নাই, মসজিদের জামাত বন্ধ ছিল। যখন ক্ষমতা লিপ্সু শামী ও ইয়াজিদি বাহিনীরা মদিনায় আক্রমণ করেছিল, মদিনার ভেতরে যুদ্ধ চলেছে, মসজিদের নববীর ভেতরে 3 দিন আজান হয় নাই। ক্ষমতা লিপ্সু যারা, তারা মদিনায় আক্রমণ করেছে হুকুমত দখল করার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তারা ধর্মের উপরে আক্রমণকারী হয়ে যায়। ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য তারা আজান বন্ধ করে, নামাজ বন্ধ করে, সাহাবীকে পর্যন্ত হত্যা করে ফেলে। যেমন বিখ্যাত জালেম, পৃথিবী বিখ্যাত জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সাহাবীকে শহীদ করেছে, সাহাবী মারছে। ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় ঢুইকা হযরত জাবের ইবনে আব্দুল্লাহর মতো সাহাবীকে পিঠের ভেতরে লাথি দিয়ে মাটিতে ফেলাইয়া দিছে। ঠিক তেমনি যারা ক্ষমতা লিপ্সু, যেমন হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই দেশের আলেমদেরকে জেলখানায় প্রবেশ করাইছে, গুলি করে করে মানুষ হত্যা করেছে। ক্ষমতার লোভ যাদের ভিতরে ঢুকে যায় তাদের কাছে সাহাবী তাবী আর আলেমের মূল্য থাকে না। ক্ষমতার লোভে তারা অনেক ভয়ঙ্কর কাজ করতে প্রস্তুত হয়ে যায় ক্ষমতা লিপ্সুরা। এ কারণেই চেয়ারে বসার জন্য একজন আর একজনকে গুলি করে রাস্তায় ফেলে দেয় রাজনীতি করতে গিয়ে ক্ষমতার লোভে। তো এই মদিনায় যখন আক্রমণ করছে, মদিনায় আক্রমণ করেছে, মদিনায় যখন আক্রমণ করেছে তখন মদিনায় 3 দিন আজান হয় নাই। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদের ভিতরে ছিলেন। উনি মসজিদের সাথে ওনার খাতির এত বেশি, যুদ্ধ চলেছে কিন্তু উনি মসজিদের বাইরে যান নাই। দুশমনরা মসজিদের ভিতরে ঢুকলে উনি পাগলের অভিনয় করত, কারণ ওনাকেও যদি মসজিদ থেকে বের করে দেয়
তাহলে নবীর মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে। এ কারণে নামাজ জারি রাখার জন্য উনি পাগলের অভিনয় করছে, শুধু যেন ওক্ত মতো নবীজির মুসল্লার কাছাকাছি দাঁড়ায় যেন ওক্ত মতো নামাজটা পড়ে মসজিদে নবীর কান্না বন্ধ করতে পারে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই একজন সাহাবী নামাজ পড়ছে, সাঈদ ইবনে মুসাইয়িব 3 দিন নামাজ পড়েছে। আরো আশ্চর্য খবর হলো, তিরমিজি শরীফের ভিতরে আছে, আরো আশ্চর্য খবর হলো এই 3 দিন মসজিদে নববীতে আযান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়তেন। এই কথাটা একটু খেয়াল করে শুনেন। সাঈদ ইবনে মুসাইয়িব আযান ছাড়া 3 দিন নামাজ পড়তেছে মসজিদে নববীতে, কিন্তু নামাজের হালতটা হলো, তিনি বলেন যখন নামাজের ওয়াক্ত আসতো মিনারায় আযান নাই, তাই বলে মসজিদে নববী আযান শূন্য নয়। আমি আমার কানটা আওয়াজ পাইতাম, কানে একটা আযান ভেসে ভেসে আসতেছে। কোত্থেকে আযান আসে খেয়াল করে দেখি মসজিদের মিনারার আযান বন্ধ, কিন্তু নবীজি নিজের মসজিদের নামাজের ওয়াক্তের আযান আল্লাহর রাসূল নিজে রওজার ধারে দাঁড়ায় দাঁড়ায় দিতেছে, আর নবীজির আযানের আওয়াজ আমার কানে আসতেছে। এইটা হলো আগের যুগের মানুষের ঈমান। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানে পাওয়ার আছে, তারা কবরের আযান শুনতে পায়। আর তুমি কাশ্মীরের চিৎকার শুনতে পাও না, হিন্দুস্তানের মুসলমানের আক্রমণ শুনতে পাও না, জালিমের ইসলামের উপরে আক্রমণের কথার আওয়াজ তোমার কানে আসে না। এইটা হলো তোমার ঈমান। এই কারণে আল্লাহর ফয়সালা হলো জমানা হবে নতুন, কিন্তু ঈমানের রং হবে পুরাতন। জমানা হবে নতুন, নতুন যুগে পুরান ঈমানদারের ঈমানের রং মানুষের ভেতরে থাকবে। আমিনু কামা আমানান নাস। এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের আলোচনা কোরআনে করেছেন। কারণ আগের যুগের মানুষগুলো দামি। রাসূল বলেন তুবা মান আমানা ওয়া রাআনি ওয়া তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, অর্থাৎ সবচেয়ে ভালো হলো সাহাবী। নবী বলে সাহাবীর পরে ভালো হলো তাবেঈ, তাবেঈর পরে সবচেয়ে ভালো হলো মান রাআ মান রাআ মান রাআনি। আল্লাহর রাসূল বলেন তাবেঈদের পরে তাবেঈ সবচেয়ে ভালো। তাবেঈ পর্যন্ত জমানা হলো সিদ্দিকীনের জমানা। আরে ওইটা তো ছিল সিদ্দিকীনের জমানা, আর এখন হয়েছে নাস্তিকদের জমানা। নাস্তিকদের জমানা। 11টা কমিশন গঠন করেছে ডক্টর ইউনূস। 11টা কমিশনের 80% হলো নাস্তিকের কাফেলা। এখন হলো নাস্তিকের জমানা। এ কারণে মানুষের মূল্য ধীরে ধীরে কমতেছে। তবে মুমিন হিসেবে তার জিম্মাদারি হলো মুমিনের কাছে ঈমানের যত্ন সবচেয়ে আগে। মুমিনের কাছে তার ধর্ম ও দ্বীনের যত্ন আগে। জীবন দিবে, ঈমান দিবে না। জীবন দিবে, ধর্মের ক্ষতি হতে দেবে না। তারা ধর্মের ক্ষতি হতে দিবে না। এরা হলো ঈমানদার। সঙ্গত কারণেই এই জমানারও তো কিছু ঈমানদার আছে যারা ইসলামের উপরে, ধর্মের উপরে, ঈমানের উপরে আঘাত সহ্য করে না। তারা আশিদ্দাউ আলাল কুফার। তারা ইন্ডিয়ার জন্য জম, তারা আমেরিকার জন্য জম, তারা জমিনের শয়তান যারা তাদের জন্য জম। এমন কিছু ঈমানদার আছে তো এখনো আশিদ্দাউ আলাল কুফার। এই ঈমানদারদের কাফেলার একটি ডাক হলো আগামীকাল 3রা মে সরোয়ার্দী উদ্যানে আমার দেশের নারীদেরকে যারা পরিচয়বিহীন বানায় ফেলতে চায়, যারা আমার দেশের নারীদেরকে যৌনকর্মী বানাতে চায়, যারা আমার দেশের নারীর অধিকারের নামে নারীদেরকে বাজারের পণ্য বানাতে চায়, যারা আমার দেশের নারী সমাজকে পতিতালয়ে পাঠায় দিতে চায় লাইসেন্স দিয়ে, তাদের এই অপকর্ম
এবং যারা শরীয়তের খেলাফ কথা বলে ইসলামের বিধান ও কুরআনের মুখোমুখি দাঁড়াতে চায়, এই ডক্টর ইউনূসের কমিশন নারী সংস্কার প্রতিবেদনের নামে নারী আইনের নতুন প্রস্তাবনা তারা এনে কুরআনে কারীমের প্রায় 100 আয়াতের বিরোধিতা তারা করে ফেলেছে। এদেরই প্রতিবাদে আগামীকালকে সরওয়ার্দী উদ্যানে ইমানদারের কাফেলাকে আহ্বান করা হয়েছে। সুতরাং এই কওমি সংগঠন যারা, তারাও আগামীকালকের সম্মেলনে অংশগ্রহণ করবে। কেন এজন্য অংশগ্রহণ করবে? যে আল্লাহ পাক নবীর শাহাদাত পছন্দ করেন, কিন্তু দ্বীনের শাহাদাত পছন্দ করেন না। আল্লাহ পাক নবীর আহত হওয়া পছন্দ করেন, দ্বীন আহত আক্রান্ত হওয়া পছন্দ করেন না। নবী শহীদ হয়ে গেছে এই খবর ছড়ানো পছন্দ করেন, কিন্তু দ্বীন হারায় গেছে এই খবর ছড়ানো আল্লাহ তাআলা পছন্দ করেন না। একদল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য জিয়ে রাখবেন, তাদেরকে শক্তিশালী করে রাখবেন, যারা দ্বীনের পতাকাকে উঠায়া ধরবে। কারণ আল্লাহ তাআলা দ্বীনকে মিটে যাওয়া পছন্দ করেন না। এ কারণেই যেদিন দ্বীন থাকবে না সেদিন দুনিয়া থাকবে, দুনিয়াও থাকবে না। সঙ্গত কারণে দ্বীন হিফাজতে, ঈমান হিফাজতে এই যুগের ঈমানদার না, পেছনের ঈমানদারদের নকল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য যে কোনো কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের দরদ, ঈমানের দরদ বুঝার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করি। আর এই পুরান মানুষদের রঙের ঈমান নতুন যুগে আমাদের আল্লাহ তাআলা দান করুক। সাহাবায়ে কেরামের ঈমানের নকল নকশা আমাদেরকে আল্লাহ তাআলা বানায়া দেখ, এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা, আর কেউ আছে, এখানেই শেষ করতেছি। সকলে দোয়া করবে বাজারবাসীর জন্য, যারা এই মাহফিলে উলামায়ে দ্বীনদের সঙ্গ দিয়েছে, আল্লাহ তাদেরকে বারাকা দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বৃষ্টি ভেজা রাতে এমন একটা সময় আমরা বসেছি যখন ফিলিস্তিনের শিশুরা খোলা আকাশের নিচে চিৎকার করতেছে, ক্ষত বিক্ষত দেহে হাসপাতালে বহু মুমিন শাহাদাত বরণ করতেছে। হিন্দুস্তানের মুসলমানেরা শহীদ মসজিদের পাশে দাঁড়ায় কান্না করতেছে, আল্লাহ রব্বুল আলামিন। এমন দুঃসময়ে আমরা হাত তুলেছি যখন দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ থেকে ইসলাম মেটানোর চক্রান্ত চলছে। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সৈনিক করে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মদদ নুসরত শামিলে হাল বানায়া দাও। হার কিসমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ধরে ধরে তুমি বাঁচাও রব্বুল আলামিন। অনেক কিছু বলার, সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও রব্বুল আলামিন। জানা নাই কার মা নাই, কার বাপ নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। রব্বুল আলামিন যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ